ভাইদের বাড়ির পিছন দিকে বাগান। মা অনেক রকম ফলের গাছ বসিয়েছিল, তো তার মধ্যে ছিল একটা ছোট্ট সজনে গাছ বসিয়েছিল, তাতে অনেক ডাঁটাও হতো। আর কালকে যে পুজো হয়েছে, আর মা বসিয়েছিল মোসাম্বি যে লেবু, যেটা মালটা লেবু বলে, সেই লেবুর একটা গাছ হয়েছে, তাতে ফলও হয়েছে। তো কালকে পুজোয় দিয়েছিল, কার্তিক পুজোয়। তো মা বলল যে তাহলে দেখ তোরা গিয়ে পেরে নে। তাই বোন আর আমি গিয়ে ওই লেবুগুলো পেরে নেব। চলো দেখি পারা যায় কিনা। এটা বাড়ির পিছন দিকটা, হ্যাঁ জঙ্গল। আগে এই জায়গাগুলো অনেক পরিষ্কার ছিল, আর এই আম গাছটা তখন ছোট ছিল, আর আমরা এইখানটায় একটা দোলনা করে আর ওর মধ্যে দোল খেতাম সবাই মিলে। যখন আমরা ছোটোবেলায় খেলতাম, ওইখানটা দোল খেতাম। মা পম্পা তো ওইদিকে পুজোয় ব্যস্ত, তাই ওরা তো আসতে পারবে না। আর তাছাড়া আজকে পুজো হয়ে গেলে আমরাও তো 3 বোনে বাড়ি চলে যাব। ওই যে উপরে দেখতে পাচ্ছ কি না তোমরা, বুঝতে পারছি না, ওই দিকটা আছে, যাচ্ছি। ময়ে উঠে না কি বল দেখিন? আমার মনে হয় লাঠি করি। চ দেখি একটা লাঠি এখান থেকে নিয়ে নিই, এই লাঠিটা করে দেখি পারবো। নাগাল পাবি মনে হচ্ছে। একটা জালাক্সি হলে ভালো হতো, দেখি এটা দিয়ে পারতে পারি কিনা। হচ্ছে না, একটু বড় চাই। এই যে এই দেখো, এখানটা কত লেবু হয়েছে। আর দেখো এক একটা আবার হলদে হয়ে গেছে, একদম পেকে গেছে। সবকটা লেবুই পেরে নেবো, কারণ মা বলেছে সবগুলোই পেরে নিতে। সবাই আছে, ভাইজি আছে, আমরা আছি, পিসিমা আছে, সবাই মিলে নিয়ে নেবো। আর দেখো লেবু গাছের গোড়াটা কিন্তু খুব একটা মোটা নয়, একটা মায়ের খুব শখ। এই যে এখানে একটা গাব ফল, এই যে গাব ফল, এখানে একটা হয়েছে, ওই দিকে একটা হয়েছে। কমল তো ও এই যে পাতার আড়ালে, ঠিক এই যে এই দেখুন এখানে হয়েছে, আরো আছে। একদম হাতের কাছে হয়েছে রে, কি সুন্দর। আবার এখানে অনেকগুলো হয়েছে রে। এই দেখ, এই একটা, এই একটা, আবার কিছুটা দূরে এই একটা, আবার এই দিকে এই একটা, এটা অনেকগুলো হয়েছে। লেবুগুলো এত উঁচুতে হয়েছে যে আমরা ওখানে হাতই পাচ্ছি না, আর যে পারতেও পারছি না। তাই এরকম একটা কাপড় নিয়েছি, আর দিদি আর বোনকে বলেছি তোরা ধর আর আমি পারবো, দেখি পারা যায় কিনা। এনে দিদি কাপড়টা ধর, আমি পারতে পারি কিনা দেখি। দিদি জানি না, দিদিকে চুপি চুপি ডেকে নিয়ে এসেছি। তোরা কাপড়টা ধর আর আমি পাকা, একদম কি সুন্দর পেকেছে দেখ না। আমি একটা বড় বাঁশ নিয়েছি, আর এক কাজ কর দিদি, তোরা কাপড়টা ডবল ভাঁজ করে নে, ডবল ভাঁজ করে ধর, ভালো হবে। আর আমি এরকম করে ওই লেবু আটকে এরকম করে টানবো, আর যেন কাপড়ের মধ্যেই পড়ে সেইভাবেই কাপড়টা ধর। দাঁড়া, অনেক উঁচু তো, আমি চেষ্টা করি দেখি পারছে কিনা।
পুজোর জোগাড় হয়ে গেছে, তাই পম্পা আর বাড়িতে থাকতে পারেনি। যে দিদিরা দেখি লেবু পারতে পারছে না, ও চলে এসছে। আর ও বলছে এইভাবে হবে না। কাপড়টা ধরে থেঁতো হয়ে যাবে দিদি, দিদি থেঁতো হয়ে যাবে। কাপড় ধরো নাও। পাশে পড়ে গেল গো। অনেকগুলো পড়েছে। এই জালাক্সিটা এবার হলো সব পড়বে ওর মধ্যে, পাকাতে হবে। এই তো কটা হলো রে, ভেতরে একসাথে দুটো, তবে রাখ। হ্যাঁ, এইবার দেখবি সব কটাই ভালো হবে। অনেকগুলি হয়েছে বা আমরা 3 বোনে যে লেবুগুলো পারলাম, তো সেই লেবু ওখান থেকে কতগুলো লেবু নিয়ে এসেছিলাম, প্রত্যেক দিনই কাটছি, খাওয়া হয়ে যাচ্ছে, আর ভিডিও আর করা হচ্ছে না। তাই ভাবলাম আজকে 2টো লেবু কাটি, তোমাদেরকে দেখাবো ভিতরে কত রস হয়েছে আর কতটা মিষ্টি। মিষ্টিটা তো আমি দেখাতে পারবো না, তবে আমাদের খাওয়া যখন খাবো আমাদের মুখটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা লেবুটা মিষ্টি। তাহলে চলো আমি আগে লেবুটা কেটে নিই। এই লেবুগুলো পাড়ার জন্যে আমরা যে কত চেষ্টা করেছি 3 বোনে, তা তো তোমরা দেখলেই। দিদি এই যে জালাক্সিটা নিয়ে এলো, তারপর আমরা সবকটা লেবু পারলাম। খুব মজা করেছি, আনন্দ করেছি। লেবু পাড়তে গিয়ে খুব ভালো লেগেছে। দেখো লেবুগুলো দেখো কি সুন্দর, একদম রসে ভরা। আমি একটা রস দেখিয়ে দিচ্ছি পিঠে। এই যে এই লেবুটা দেখো, রসটা আমি এর মধ্যেই রাখছি। এই দেখো কত রস, লেবুটা কত রস, এখনো কিন্তু এর মধ্যে রস আছে। আনো আনো, আগে এটা খেয়ে নাও বাবু লেবু। দেখো মিষ্টি কিনা আমাকে বলবে। রস আছে প্রচুর রস, আর মিষ্টি। যেমন লেবুগুলো বড় সাইজও হয়েছে, তেমনি রসেও ভর্তি, আর লেবুটা দেখতে কত সুন্দর। হ্যাঁ, টক মিষ্টি মেশানো ছিল লেবুটাতে। খুব যে মিষ্টি তা নয়, আবার খুব টকও নয়, টক মিষ্টি মেশানো ছিল। এক কথা ঠিকই আছে, ভালো, দারুণ।